হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে কথা বলবো। প্রথমে হচ্ছে রক্তবীজ 2 সিনেমা থেকে কৌশানী মুখার্জির একটা মোশন পোস্টার আপলোড করা হয়েছে, সেই পোস্টারটার রিয়াকশান দেব। এছাড়াও আফরান নিশো অভিনীত এবং চঞ্চল চৌধুরীর দম সিনেমা আসতে চলেছে আগামী বছর ঈদ উল ফিতরে, সেই সিনেমাটারও আপডেট রয়েছে, সেটারও আপডেট আজকের এই ভিডিওতে শেয়ার করবো। এবং দমের আপডেটটা কিন্তু খুবই ইন্টারেস্টিং আপডেট, দেখো। তো সবার ফার্স্টে আমি যদি পোস্টারটা নিয়ে কথা বলি, রক্তবীজ 2 উইন্ডোজের সিনেমা, দুর্গাপুজো রিলিজ, একটা বড়সড় স্টার কাস্ট নিয়ে ছবিটা আসছে। এবং রক্তবীজ যে আগের পার্টটা, সেই ছবিটা কিন্তু ব্লকবাস্টার হয়েছে। এর আগেও আমি আবির চ্যাটার্জির পোস্টারের রিয়াকশান দিয়েছি, মিমি চক্রবর্তীরও পোস্টারের রিয়াকশান দিয়েছি। কৌশানীর পোস্টারটা কেমন হয়েছে? তো কৌশানীর ক্যারেক্টারের নাম হতে চলেছে আয়েশা, এই কথাটা কিন্তু লেখা হয়েছে, অর্থাৎ কৌশানীর চরিত্রটার নাম হতে চলেছে আয়েশা। এবং যেটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার এটা ভালো লাগছে, আবির চ্যাটার্জির একরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, মিমি চক্রবর্তীর একরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, কৌশানীর আরেক রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক, মানে বিজিএমগুলো খুব ডিফারেন্ট স্টাইলে দেওয়া হয়েছে এবং কৌশানীকে বেশ ভালো লাগছে। এবং কৌশানীকে এর আগে কিন্তু আমরা এইরকম লুকে কখনো দেখিনি। কৌশানী ভালো লাগছে দেখে একের পর এক ভালো ভালো স্ক্রিপ্ট চয়েস করছে, সেটা বহুরূপী বলো, তোমার কিলবিল সোসাইটি বলো, আবার রক্তবীজ 2 বলো। মানে কৌশানীকে আজ থেকে 2 বছর আগে কেউ সিরিয়াসলি নিত না, কিন্তু এখন কৌশানী কিন্তু টপ লেভেলে যেতে চলেছে বলা যেতে পারে। তো রক্তবীজ 2তেও কৌশানী থাকতে চলেছে এবং কৌশানীকে কিন্তু এই পোস্টারের মধ্যে রিভিল করা হচ্ছে। এখানেও বাংলাদেশ দেখানো হচ্ছে, অর্থাৎ বাংলাদেশের ব্যাকড্রপ তো থাকতে চলেছে, এটা একেবারে স্পষ্ট। প্রতি পোস্টারে কিন্তু বাংলাদেশকে মার্ক করা হচ্ছে, অর্থাৎ বাংলাদেশ দেখানো হবে রক্তবীজ 2 এর মধ্যে। এবং উইন্ডোজের প্রমোশন দারুণ বলা যেতে পারে, ছোট ছোট পোস্টারগুলো সিনেমার একটা হাইপ বিল্ড আপ করতে যথেষ্ট। তো আমার এই পোস্টারটা দারুণ লেগেছে। এবার যদি দমের আপডেটে আসি, দম সিনেমা রেদওয়ান রনি ডিরেক্ট করতে চলেছেন, ছবিতে রয়েছে আফরান নিশো এবং চঞ্চল চৌধুরী। এই ছবিটার আপডেট কি? তো অনেকে জানতে চাইছো এই ছবিটার গল্প কীরকম। এই ছবিটার গল্প বেসিক্যালি সার্ভাইভাল থ্রিলার হতে চলেছে। তোমরা যদি পোস্টারটা ভালো করে দেখো, সামনে গাধা এবং একটা বাচ্চা ছেলেকে বসানো আছে, তার চোখটা বাঁধা। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে, একটা যেটা আপডেট আসছে, একটা দেশ রয়েছে, এবার সেই দেশ বলো বা সেই জায়গাটা বলো, মানুষকে প্রচুরভাবে খাটানো হয়, গাধার থেকেও বেশি পরিশ্রম করা হয়। যেখানে গাধাও সুখী, মানুষ কিন্তু সুখী না, সেই মানুষের উপর প্রচুর পরিমাণে অত্যাচারের শিকার মানে সেই জায়গাকার মানুষ। এবং এটা সার্ভাইভাল থ্রিলার, মানে সেখান থেকে মানুষের বেঁচে ওঠার লড়াই, সেখানকার একটা সংগ্রামের গল্প বলবে। এবং এটার গল্পটা প্রচণ্ড ইন্টারেস্টিং হতে চলেছে, এটুকু বলতে পারি। ছবিটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। ছবির গল্প এর আগে বাংলাদেশে এই রকম গল্প, মানে দম যে সিনেমা হতে চলেছে, এরকম গল্পের পর কাজ হয়নি, মানে এত বড় স্কেলে সার্ভাইভাল থ্রিলার। এবং ছবিটা কিন্তু অনেকে ভাবছে ছোট স্কেলে কি আর হবে, ছবিটা বিরাট বড় স্কেলে তৈরি করছে টিম চোরকি, আলফায় এরা। মানে ছবিটাকে নিয়ে আমি তো ব্যাপক এক্সাইটেড। তো তোমাদের দুটো ব্যাপারকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই। 2026 সালের ঈদ উল ফিতর কিন্তু বেশ জমজমাট হতে চলেছে বলা যেতে পারে। অলরেডি কুরবানি ঈদ গিয়েছে, এখন থেকেই কিন্তু ঈদ উল ফিতর 2026 অর্থাৎ রোজার ঈদ নিয়ে কিন্তু আলোচনা শুরু হয়ে গিয়েছে। তো রোজার ঈদে আমি তোমাদেরকে জানিয়েছিলাম 4-5 দিন আগে যে আফরান নিশো